মাগো, তুমি আমার ছোট থাকতে গলা টিভিতে মেরে হালা না। একটা মেয়ের কারণে তোমারও কষ্ট দিলাম, আমি নিজেও কষ্ট পাইলাম। তোমারে কি কমু মা, তোমার তো দোষ না। দোষ চাই তোমার হয়েছে তোমার পোলাই মানুষ চিনা হারে নাই, চিনছে একটা বেইমান। সেই বেইমান তোমারও কষ্ট দিল, তোমার পোলারও কষ্ট দিল। মাগো, আমার এখন সেই মোবাইলটাই দেখো, আমার সেই সিমটাই একটা কখনো মেসেজ আসে না, একটা কখনো কল আসে না। আর ওরও মা সেই মোবাইলটাই, সেই সিমটাই আমি মেসেজ করি মা, অতি অনলাইন, কিন্তু রিপ্লাই মাঝে মাঝে কি মনে হয় মা জানো, যদি মরে যায় তাও বোধহয় কোনো ঝামেলা রাখতো না। যে মানুষটা একটা সেকেন্ড কল না ধরলে কান্দাকাটি মারামারি শুরু করে দিত, আর সেই মানুষটা এখন এক সেকেন্ডের মধ্যে কল পেস্ট করে না, একটা মেসেজ দিয়াও বলে না মা যে তুমি কেমন আছো। দেখো আমার ছেলেরা এখন আর ভালো না মা, প্লিজ ওকে বলো না মা, ওকে বুঝাও কেন আমার সাথে এরকমটা করলো, কেন। আমি না মা, যখন ছোট ছিলাম তখনই অনেক ভালো ছিলাম। এখন দেখো তোমার ছেলে আড়াইছে ঠিকই, কিন্তু দাঁড়াতে পারতাইছে না। এখন আমি না নেশা করাও শিখে গেছি, এখন আমি মিথ্যা বলাও শিখে গেছি, এখন আমি সব কষ্ট বুকের মধ্যে রেখে বলা শিখে গেছি যে ভালো আছি এখন আমি। দেখো মা, তোমার ছেলেটা কিন্তু এরকম ছিল না, কখনো ছিল না, কিন্তু এখন সব শিখে গেছি শুধু একটা বেইমানের কারণে মা। দেখো, এতে কিন্তু তোমার ছেলের কোনো দোষ না মা, কিন্তু আমি মিথ্যা বলা ছাড়া বেঁচে থাকতে পারছি না মা। আমি যদি মরে যাই না মা, ওকে তুমি বলে দিও যে দেখ আমার ছেলে তোকে কতটা ভালোবাসতো, তখন তো তুই মরে গেছে। যখন ঘরে থেকে বয়ে বয়ে ভাবি যে এই দুনিয়ায় খেয়ে শুনতে মানুষ উঠছে, কিন্তু দেখো একটা শোক, একটা সংসার, একটা সুখ দুঃখ আবেগ করার মধ্যেই